যদি একজন মৃত মানুষের আত্মা জীবিত মানুষের শরীরে ঢুকে পড়ে আর নিজের শরীর ফিরে পাওয়ার জন্য সবাইকে হত্যা করতে শুরু করে, তাহলে কি হবে? আজকের গল্পের শেষটা আপনার কল্পনারও বাইরে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লোলাকে যখন হত্যা করতে নেওয়া হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তার আসল আত্মা হঠাৎ নিজের শরীরের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করে। পুরো পরিস্থিতি মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর হয়ে ওঠে। এদিকে মেক্সিকান গ্যাংয়ের এক সদস্য লোলার ব্যাগ চুরি করে। ব্যাগে থাকা রহস্যময় তরলকে সে নতুন ধরনের মাদক ভেবে নিজের শরীরে ইনজেকশন দেয়। কিন্তু সে জানত না এই তরল মৃতকে জীবিত করতে পারে, অথচ জীবিত মানুষের জন্য এটি নিশ্চিত মৃত্যু। ইনজেকশন দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীর বিস্ফোরিত হয়ে যায়। ওয়েস্টার পুরো ঘটনাটি নীরবে পর্যবেক্ষণ করছিল। সে এই ভয়ঙ্কর পরীক্ষার সব তথ্য সংগ্রহ করছিল। অন্যদিকে লোলা হঠাৎ ক্যাপ্টেনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার উরু থেকে এক টুকরো মাংস ছিঁড়ে ফেলে। ক্যাপ্টেন তাকে আক্রমণ করতে গেলেও লোলার চোখের ভয়ঙ্কর দৃষ্টি দেখে ভয়ে পিছিয়ে যায়। ঠিক তখনই লোলার শরীরে থাকা আরেকটি আত্মা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মানুষের শরীরটি যেন এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়। হাওয়ার্ড সবকিছু দেখে বুঝতে পারে লোলার শরীরে দুইটি আত্মা একে অপরের সঙ্গে লড়াই করছে। এক মুহূর্তে আসল লোলা শরীরের নিয়ন্ত্রণ ফিরে পেয়ে কাঁদতে কাঁদতে হাওয়ার্ডকে অনুরোধ করে, আমাকে মেরে ফেলো প্লিজ। কিন্তু হাওয়ার্ড তা করতে পারে না। কয়েক সেকেন্ড পরেই দানবীয় আত্মা আবার শরীরের দখল নিয়ে নেয়। এরপর শুরু হয় হাওয়ার্ড আর লোলার ভয়ঙ্কর যুদ্ধ। যখনই হাওয়ার্ড আক্রমণ করতে যায়, তখনই আসল লোলার আত্মা সামনে চলে আসে। আর যখন সে আক্রমণ থামিয়ে দেয়, তখনই দানবীয় আত্মা ফিরে এসে তাকে নির্মমভাবে আঘাত করতে থাকে। এদিকে রহস্যময় তরলের প্রভাবে মৃত দানবটিও আবার জীবিত হয়ে ওঠে। জীবিত হওয়ার পর সে ওয়েস্টারের খোঁজে ছুটে যায়, কিন্তু ওয়েস্টার তাকে বিদ্যুৎ চেয়ারে বেঁধে শক্তিশালী বিদ্যুতের আঘাতে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। অন্যদিকে লোলা ধীরে ধীরে যুদ্ধে জয়ী হয়ে হাওয়ার্ডকে হত্যা করতে এগিয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে আসল লোলার আত্মা আবার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নিজের শেষ শক্তি দিয়ে একটি ছুরি ছুঁড়ে মারে। এটাই ছিল নিজেকে মুক্ত করার শেষ চেষ্টা। সবকিছু শেষ হয়ে গেলে ওয়েস্টার এসে দেখে হাওয়ার্ড লোলার নিথর দেহ কোলে নিয়ে কাঁদছে। সে নিজের বোনকে ফিরিয়ে আনতে পারেনি, আর এবার লোলাকেও বাঁচাতে ব্যর্থ হলো। ওয়েস্টার বুঝতে পারে হাওয়ার্ডও যদি মিথকে ফিরিয়ে আনার পেছনে ছুটতে থাকে, তাহলে সেও আগের মানুষের মতো ধ্বংস হয়ে যাবে। তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। শেষে টেগিন কারাগারে পৌঁছে বাকি দানবদের গুলি করে হত্যা করে এবং পুরো কারাগারকে নিরাপদ করে তোলে। হাওয়ার্ড শেষবারের মতো লোলার মুখের দিকে তাকায়। তাদের চোখে একসঙ্গে ভেসে ওঠে শেষ হাসি। এখানেই শেষ হয় এই ভয়ঙ্কর ও হৃদয়বিদারক গল্প। শেষ কথা, মৃত্যুকে হারানোর লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, এই গল্প তারই এক ভয়াবহ উদাহরণ। কখনো কখনো মৃতদের শান্তিতে থাকতে দেওয়াই সবচেয়ে বড় মানবতা।